ঢাকার মাটিতে নামলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসাকদার। তার আগমন এবং কিছু মন্তব্য আপনাকে আন্তর্জাতিক সম্পর্কের ওই পুরনো মন্ত্রই মনে করিয়ে দেয় যে কূটনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই। ভূরাজনীতির বাতাস যেদিকে বইবে আপনাকে ঠিক সেদিকেই চলতে হবে। ইসাকদারের দাবি ৭১ ও গণহত্যার ইস্যুতে এর আগেই দুদফায় সমাধান হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের দাবি ভিন্ন। বাংলাদেশ চায় ১৯৭১ সালে চালানো গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাক। একই সঙ্গে স্বাধীনতার সময়কার পাকিস্তানের সম্পদের সুষম বন্টন এবং দুদেশে আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসনের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে কোনো সুরাহা হয়নি বলে দাবি বিশ্লেষকদের। ইসাকদারের দাবি তাহলে কতটুকু সত্য? বাংলাদেশ পাকিস্তান সরকার প্রধানের সফর ইতিহাস আরেকবার দেখে এসে সেটাই যাচাই করা যাক। ২৫ মার্চ ১৯৭১ ঢাকায় অবস্থান করছিলেন জুলফিকার আলী ভুট্টো। ২৬ মার্চ ঢাকা ছাড়ার সময় সাংবাদিকদের কাছে তার মন্তব্য ছিল, আল্লাহকে ধন্যবাদ, পাকিস্তান রক্ষা পেয়েছে। ইতিহাসের কি অদ্ভুত পরিহাস! তাই মাত্র ৩ বছর পর ১৯৭৪ সালের ২৭ জুন সকাল ১১টায় তিনি আবারও পা রাখেন, তবে এবার স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার মাটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে। বিমানবন্দরে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। নিজ হাতে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যেভাবে স্বাধীনতা যুদ্ধের ৩ বছর পর ভুট্টোকে বরণ করে নিয়েছিলেন, তৎকালীন সংবাদপত্রে সেটিকে অভূতপূর্ব ঘটনা বলে বর্ণনা করা হয়েছিল। সে রাতে শেখ মুজিবুর রহমান ভুট্টোর সম্মানে ঘটা করে এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন। আর সে আয়োজনের মধ্যেই ভুট্টো বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ইতিহাসের এক নিষ্ঠুর ও লজ্জাস্কর ব্যাপার। পাকিস্তানের সরকার ও জনগণের বেদনাদায়ক এই অধ্যায়ের পরিসমাপ্তি কামনা করে দুদেশের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানান তিনি। পরদিন ভোজসভায় ভুট্টোর দেওয়া বক্তব্য ধরে দৈনিক বাংলার প্রধান শিরোনাম ছিল, আসুন নব অধ্যায়ের সূচনা করি। পরদিন ভুট্টো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এবং বিকেলে তাকে দেওয়া এক সম্বর্ধনায় তিনি ১৯৭১ সালে বাংলাদেশের ওপর পাকিস্তানি বাহিনীর চালানো নির্যাতন ও গণহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ ও অনুশোচনা প্রকাশ করে তওবা করেন বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়। It is never too late to repent, to say tawbah from the depths of our hearts. কিন্তু সফরের শেষ দিন বাংলাদেশ ছাড়ার আগে সাংবাদিকদের তোপের মুখে পড়েছিলেন ভুট্টো। গণহত্যা পরিচালনায় পাকিস্তানের সামরিক বেসামরিক কর্মকর্তাদের বিচার হবে কিনা সে প্রশ্নের উত্তর না দিয়ে এক পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যাখ্যা দেন ভুট্টো। একই সাথে সম্পদের বন্টন ও বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে কোনো ফলশ্রুত আলোচনা সেবার হয়নি বলে পত্রিকায় খবরে প্রকাশ পায়। ১৯৮৫ সালে ঢাকা এলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক। পাকিস্তানের এই সামরিক শাসক সোজা চলে গেলেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে দাঁড়িয়ে তিনি উচ্চারণ করলেন, ইয়োর হিরোজ আর আওয়ার হিরোজ, ইয়োর ফ্রিডম ফাইটার্স আর আওয়ার ফ্রিডম ফাইটার্স। এই ছোট বাক্য বাংলাদেশের মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করলেও এটা প্রতীয়মান হয়নি যে তিনি ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। ১৯৯৮ সালে ঢাকায় আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ১৯৭১ সালে পাকিস্তানের চালানো গণহত্যার ব্যাপারে ক্ষমা চেয়ে নওয়াজ বলেছিলেন, ১৯৭০ সালে নির্বাচনের রায়কে সম্মান করা উচিত ছিল। সে সময় হলে তৎকালীন ভূরাজনীতি একেবারেই অন্যরকম হতো বলে মন্তব্য করেন তিনি। ২০০২ সালে ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। বাংলাদেশে এসে তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের কর্মকাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্মারক বইতে লিখেন, ১৯৭১ সালে ব্যথা আপনাদের পাকিস্তানি ভাই বোনেরা ভাগ করে নিতে চায়। চলুন আমরা অতীত ভুলে একসঙ্গে সামনে এগিয়ে যাই। তিনি আরও বলেন, এই ভূমির জনগণের শান্তি ও সমৃদ্ধি তিনি কামনা করেন। তার আকাঙ্ক্ষা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি ঘটবে। তার সফরের বিরোধিতা করে রাজপথে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চলছিল বিক্ষোভ ও হরতাল। জেনারেল পারভেজ মোশাররফকে ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানায় মানবাধিকার সংগঠনগুলো। ২০০৫ সালে ঢাকায় আয়োজিত ১৩তম সার্ক সম্মেলনে অংশ নিতে এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ। তবে তার সফর ছিল সম্পূর্ণ কূটনৈতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। এরপর শুরু হয় দীর্ঘ এক বিরতির। দুই দেশের সম্পর্ক নেমে গেল শীতল পর্যায়ে। ২০১২ সালে তরুণ পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকায় এলেও সেটা ছিল মাত্র কয়েক ঘন্টার সফর। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার আগে মাত্র ২০ মিনিট সময়ের জন্য হিনা সাক্ষাৎ করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির সঙ্গে। সে সাক্ষাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য
পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান দীপুমণি। উত্তরে হিনা জানান 1974 সালের পর নানা দফায় পাকিস্তান তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দুই দেশেরই উচিত তাদের কূটনৈতিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। হিনার সফরে সেবার পাকিস্তানের অবস্থানের কোনো সদুত্তর পাওয়া যায়নি। দীর্ঘদিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশের ভ্রমণ নিয়ে কৌতূহল এবং নানা প্রতিক্রিয়া তৈরি হওয়াটাই স্বাভাবিক। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ইসাকদার ইসলাম ধর্মের হৃদয় পরিষ্কার বার্তা দিয়ে সাংবাদিকদের বলেছেন, সামনের দিকে দুই দেশ এগিয়ে যেয়ে একসাথে কাজ করবে, কিন্তু বরাবরের মতো এবারও দেখা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো আগে থেকেই মীমাংসা হয়েছে বলে যে দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তুলেছেন, তার সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। ইতিহাস বলছে ৭১-এ গণহত্যার জন্য ভুট্টো তওবা কিংবা পারভেজ মোশাররফ দুঃখ প্রকাশ করলেও বাংলাদেশের পক্ষ থেকে বারবার অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পত্তির ভাগ চাওয়া হলেও পাকিস্তানের কোনো সরকারই সেটি বুঝিয়ে দেয়নি। ফলে বিষয়গুলো এখনও অমীমাংসিতই রয়ে গেছে।